রাসেল ভাইপার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে বলছি। আমি শারিদ শাহরিয়ার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে রাসেল ভাইপার সাপটি সম্পর্কে বিস্তারিত, এবং যদি আপনাকে এই সাপে কাটে তখন আপনি কি করবেন এবং কি করবেন না। সবশেষে আপনাকে জানাবো কিভাবে আপনি অ্যান্টিভেনম সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি রাসেল ভাইপার, যা বৈজ্ঞানিকভাবে জাবুই রাসেলি নামে পরিচিত, দেশে আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের মধ্যে এটি একটি, এবং এর কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত। আখাউড়ার খুব কাছাকাছি এলাকাতেও এই সাপটি দেখা যাচ্ছে, যা মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। রাসেল ভাইপার সাপটি অত্যন্ত হিংস্র। অন্যান্য সাপ সাধারণত মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু রাসেল ভাইপার তেড়ে আসে এবং কামড়ায়। এর বিষদাঁত প্রায় 16 মিলিমিটার লম্বা হয়, যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিষদাঁত। এদের গায়ের রং গাঢ় বাদামি বা কালো এবং সারা গায়ে গোল গোল দাগ থাকে। এই কারণে এই সাপটিকে চন্দ্রবোরা নামেও ডাকা হয়। এই সাপের কামড় অত্যন্ত বিপজ্জনক। কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা এবং ফুলে যায়, এবং 72 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে যদি দ্রুত চিকিৎসা না নেওয়া হয়। তবে দ্রুত চিকিৎসা নিলে বাঁচার সম্ভাবনা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে প্রায় 5,80,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে প্রায় 6,000 মানুষ মৃত্যুবরণ করে। সাম্প্রতিককালে রাসেল ভাইপারের কামড়ে বেশ কিছু প্রাণহানির খবরও পাওয়া গিয়েছে। এখন জানবো সাপে কাটলে করণীয় কি। 1. শান্ত ও স্থির থাকুন। আতঙ্কিত হওয়া যাবে না, শান্ত থাকার চেষ্টা করুন। 2. অঙ্গ স্থির রাখুন। কাটা স্থানে নড়াচড়া কম করুন। 3. দ্রুত চিকিৎসা নিন। দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। 4. ক্ষতস্থানে চাপ দেবেন না। ক্ষতস্থানে চাপ দেবেন না এবং ব্যান্ডেজ বা পট্টি দিয়ে শক্ত করে বাঁধতে যাবেন না। 5. পরিচ্ছন্ন করুন। কাটা স্থানটি পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন, কিন্তু ঘষবেন না। সাপে কাটার পর যে কাজগুলো আমরা করব না: 1. বরফ লাগানো যাবে না। বরফ লাগালে ক্ষতি বাড়তে পারে। 2. বিষ শোষণের চেষ্টা কোনোভাবেই করা যাবে না। মুখ দিয়ে বিষ শোষণ করবেন না। 3. ঝাড়ফুঁক বা প্রথাগত চিকিৎসা করবেন না, এতে সময় নষ্ট হতে পারে। এখন বলছি সাপের অ্যান্টিভেনম কোথা থেকে সংগ্রহ করবেন। এখানে স্ক্রিনে একটি নম্বর দেওয়া হয়েছে, এই নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি আমি বলে দিচ্ছি: 09678300300 এই নম্বরে যোগাযোগ করে আপনার সংগ্রহে রাখুন। সবার প্রতি শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।